নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে সকল বন্ধুকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আপনাদের কাছে শীতের স্পেশাল একটা ডিনারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তা হলো নিরামিষ কড়াইশুঁটি কচুরি আর মটর পনির। এই রেসিপি দুটো অনেকে অনেকভাবে বানান। এই রেসিপি দুটো আমি খুব সহজে বানিয়ে দেখাবো, যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। কচুরিগুলো বেলার সময় একেবারে পুর বের হবে না, আর কচুরিগুলো ফুলবে খুব ভালো, আর চারিদিকে পুরটা ছড়িয়ে থাকবে কচুরিতে। কচুরিগুলো খেলে গ্যাস অম্বল একেবারে হবে না। মটর পনিরের সাথে দুর্দান্ত লাগবে খেতে। আপনারা যে কোনো সবজির সাথে খেতে পারেন, আলুর দম, চিকেনের সাথেও খেতে পারেন। এরকম একটা ডিনার যদি বাড়িতে বানিয়ে নেন, তাহলে ছোট থেকে বড় সবাই আঙুল চেটে খাবে। তাহলে চলুন বন্ধুরা, একটা লাইক দিয়ে দেখে নিই আমি কিভাবে বানালাম রেসিপিগুলো। প্রথমে আমি কলাইশুঁটি কচুরি করার জন্য আমি পুরটা রেডি করে নেব। তার জন্য আমি এখানে সবুজ মটর ছাড়িয়ে নিয়েছি, 1.5 বাটির মতো দিয়ে দিলাম কড়াইয়ে, আর 1 বাটি জল দিয়ে দিলাম। গ্যাসটা অন করে দিয়ে এবার ভাপিয়ে নেব। এবার আমি এখানে 5 থেকে 600 আটার কচুরির পুর রেডি করে নিচ্ছি। আপনারা এর চেয়ে বেশি রেডি করে নিতে পারেন, পরে আবার যেমন খুশি করে নেবেন। আমি এবার 5 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, 5 মিনিট পর ফিরে এলাম। এখন হাফ বয়েল হয়ে গেছে। অনেকে কাঁচা গন্ধটা মটরশুঁটি খেতে চায় না, বা কচুরিটা টেস্ট হয়ে ওঠে না, তাই এরকমভাবে ভাপিয়ে নিতে হয়। আমি এবার কড়াইটা তুলে নেব, এবারে জলটা ঝরিয়ে নেব, এবার ঠান্ডা করে নেব। আমি এবার কচুরি আটাটা মেখে নেব। তার জন্য নিয়ে নিলাম আমি 1 বাটি আটা। আটাটা চেলে নেব। তারপর নিয়ে দেবো 1 বাটি রুল ময়দা। এই দুটো কম্বিনেশনে যদি কচুরিটা করা যায়, তাহলে পেটেরও কোনো প্রবলেম হবে না, সহজেই হজম হয়ে যাবে, আর কচুরিটা টেস্টও হবে দুর্দান্ত। আপনারা সবসময় আটাটা চেলে নেবেন, তাহলে কোনো পোকামাকড় থাকলে সেটা পেটে যাবে না। দিয়ে দেবো অল্প একটু নুন, আর সাথে দিয়ে দেবো অল্প একটু চিনি। এগুলো একটু মিশিয়ে তারপর দিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতো সাদা তেল। সাদা তেলটা ভালো করে আটার সাথে মিশিয়ে নিতে হবে। এতে লুচিগুলো খাস্তা হবে, নরমও হবে, আর খেতে টেস্টি হবে। দেখুন আমার মেশানো হয়ে গিয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি আটাটা না শক্ত না খুব নরম একটা ডো তৈরি করে নেব। একবারে যদি খুব বেশি জল দিয়ে মাখা হয়, তাহলে কিন্তু মাখাটা খুব ভালো হবে না। তাই আপনারা অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেবেন। দেখুন বন্ধুরা, আমার আটাটা মাখা হয়ে গিয়েছে। দেখুন এরকম অবস্থায় আপনারা আটাটা মাখবেন, না খুব শক্ত না খুব নরম। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার চলে যাব পরের স্টেপে। আমি কচুরি পুরটা রেডি করে নেব। দেখুন বন্ধুরা, কলাইটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি গ্রাইন্ড করে নেব। এগুলো আমার একসাথে গ্রাইন্ড করা যাবে না, একবারে ছোটো বাটিটা আছে, তাই আমি এইটা দিলাম। তার সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা। আপনারা কাঁচা লঙ্কাটা দিতেও পারেন, না দিতেও পারেন, তবে অল্প একটু দিলে বেশ ভালোই লাগে টেস্ট। দেখুন আমি গ্রাইন্ড করে নিয়েছি। সামান্য একটু জলও দিয়েছিলাম, নাহলে গ্রাইন্ড করতে অসুবিধা হয় মটরশুঁটিটা। এবার আমি এটা অন্য পাত্রে রেখে আবার বাদবাকিটা আমি গ্রাইন্ড করে নেব। পুরটা রেডি করার জন্য আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। আমি সর্ষের তেলে পুরটা রেডি করে নেব। কড়াইয়ের চারদিকে তেলটা ছড়িয়ে দিতে হবে, যাতে কলাই বাটাটা না কড়াইয়ে লেগে যায়। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো অল্প একটু কালো জিরা, আর সাথে দেবো একটু হিং। হিং দিলে কচুরি ফ্লেভারটা খেতে খুব ভালো লাগে। হিং কালো জিরাটা একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো মটর কলাই, যেটা সেদ্ধ করে বেটে রেখেছিলাম, সেই কলাই বাটাটা। এটা ভালো করে ভেজে নিতে হবে। তার জন্য দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, আর অল্প একটু হলুদ। নুন হলুদটা পরিমাণ মতো আপনারা দেবেন। আর তার সাথে দিয়ে দেবো গ্রাইন্ড ধোয়া কলাই বাটার জলটাও। এবার ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবেন। আপনারা কম বেশি যেমন খুশি করে নেবেন, আর অনবরত নাড়তে হবে। নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী দিনে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। অনবরত নাড়া ফলে দেখুন কড়াইটা অনেকটাই জল শুকিয়ে গেছে। কড়াই থেকে সহজেই উঠে আসছে, খুন্তিতে লেগে যাচ্ছে না। আর দেখুন কড়াই থেকে চট করে ছেড়ে যাচ্ছে। এ থেকে বোঝা যাচ্ছে যে কড়াইটার মধ্যে বেশি জল নেই। হ্যাঁ, কড়াইটা প্রায় হয়ে গিয়েছে। আর খুন্তি থেকে দেখুন সহজেই ছেড়ে যাচ্ছে, একটা খসখসে ভাব চলে এসছে। এ থেকে বোঝা যাবে যে পুরটা রেডি হয়ে গেছে। আমার পারফেক্ট একটা পুর রেডি হয়ে গিয়েছে। আপনারাও এইভাবে বানিয়ে নেবেন। এবার আমি গ্যাস অফ করে পুরটা ঠান্ডা করে নেব।
টাইমটা যাতে না ওয়েস্ট হয় তার জন্য আমি এই টাইমে মটর পনিরটা তৈরি করে নেবো। তার জন্য আমি একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, খুব সাধারণ সিম্পলভাবে একটা নিরামিষ মটর পনির তৈরি করে নিচ্ছি। একটা টমেটো নিয়েছি আর পনির নিয়েছি, যেমন খুশি আপনারা পনিরের টুকরো করে নিতে পারেন। দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কাঁচা আলু নিয়ে নিতে পারেন। এগুলো আমি পনিরের মতো ছোটো ছোটো টুকরো করে নিলাম। সব জিনিস দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই চলুন দেখে নিই আমি রান্নার সময় কী নিয়েছি। গ্যাসে প্যান চাপিয়ে দিয়ে দিয়েছিলাম একটু সর্ষের তেল। গরম হয়ে গেছে তেলটা, এবার পনিরগুলো আমি হালকা করে ভেজে নেবো। আপনারাও হালকা করে ভাজবেন, খুব বেশি কড়া করে ভাজলে পনিরটা শক্ত হয়ে যায়, তাই আপনারা সবসময় একটু হালকা করে পনিরটা ভেজে নেবেন। আর কেউ যদি পনির না ভাজতে চাও তা কোনো অসুবিধা নেই। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। দেখুন আমার পনিরটা মোটামুটি হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি অন্য পাত্রে তুলে নেব। পনিরটা ভেজে তোলা হয়ে গেছে আমার। এবার এই প্যানে আমি আলুটা ভেজে নেব। আমি সেদ্ধ আলু নিয়েছি, তাই আমি ঢাকা দিয়ে ভাজবো না, ওপেন ভেজে নেব। আর একটু লাল লাল করে ভেজে নেব। আলুতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ। এই নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করব যাতে নুনটা আলুর ভেতরে ঢুকে যায়। আপনারা কাঁচা আলু নিলে ঢাকা দিয়ে রান্না করবেন, তাহলে আলুটাও কিছুটা সেদ্ধ হয়ে যাবে, পরে বেশিক্ষণ সময় লাগবে না রান্না করতে। আপনারা চাইলে পনিরে আলু নাও দিতে পারেন, কিন্তু আমি কম তেল মশলা দিয়ে যেহেতু রান্না করছি, নর্মালভাবে একটা নিরামিষ রেসিপি, তাই আমি একটু আলু দিয়ে দিলাম। দেখুন আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি অন্য পাত্রে তুলে নেব। মটর পনির তৈরি করার জন্য প্যানে আর একটু তেল দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, অল্প একটু পাঁচফোড়ন, সাথে অল্প একটু ঘি। নিরামিষ রেসিপিতে অল্প একটু ঘি দিলে বেশ ভালোই লাগে। একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম অল্প একটু হিং। আপনারাও হিংটাও নিরামিষ রেসিপিতে দেবেন। তারপর একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। আপনারা যদি টমেটোটা তেলে একটু ভেজে নেন তাহলে টমেটোটা সহজে গলে যায়, তাই আমি একটু তেলে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম একটু নুন। এবার প্রয়োজন লাগলে পরে আবার দিয়ে দেবো হলুদ। হলুদ আর নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। মশলা দেওয়ার সাথে সাথে একটু নাড়াচাড়া করে নেবো, তাতে টমেটোটা ভালোভাবে গলে যাবে। এরপর দিয়ে দেবো 1 চামচ আদা গ্রেট করা। তার সাথে দিয়ে দেবো অল্প একটু জিরে আর অল্প একটু ধনে। এবার ধনে, জিরে আর আদা বাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য দিলাম। সামান্য একটু জল দিয়ে মশলাটা এবার কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর মশলাটা যদি ভেজে নেওয়া যায় ভালো করে, তাহলে সবজির টেস্ট হয়ে যাবে দ্বিগুণ। দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবার কুচিয়ে রাখা ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেবো। মটরের সবজিতে যদি ক্যাপসিকাম দেওয়া হয়, ক্যাপসিকামের ফ্লেভারটাতে মটরের সবজিটা অপূর্ব হয়ে ওঠে। ক্যাপসিকাম দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো মটরশুঁটিগুলো। আপনাদেরকে কড়াইশুঁটি কচুরিটা না দেখিয়ে সবজিটা তৈরি করে নিচ্ছি, কারণ সবজিটা তৈরি হয়ে যায় যদি, তাহলে গরম গরম কড়াইশুঁটি কচুরি ছেঁকে নিয়ে গরম গরম খাওয়া যাবে। দেখুন আমি কড়াইটা আর ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। 5 মিনিট আমি ঢাকা দিয়ে নেবো। যেহেতু আমি সেদ্ধ আলু রান্না করছি, তাই আমি ক্যাপসিকামটা আর কড়াইটা একটু সেদ্ধ করে নিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন মটরশুঁটি ক্যাপসিকামটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার অল্প একটু জল দিয়ে কষিয়ে নেবো, আর সাথে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু ভাজাগুলো। এই আলুগুলো দিয়ে আমি এবার অল্প একটু জল দিয়ে কষিয়ে নেবো। এতে কী হবে, আলুটাও টেস্ট হয়ে যাবে আর আলুর ভেতরে নুনটাও ঢুকবে। নতুন বন্ধুরা, আমার যদি কোনো রেসিপি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, এবার আলুটা আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো অল্প একটু জল। আপনারা চাইলে গরম জলও দিতে পারেন। আমার কাছে গরম জল তৈরি করা ছিল না, তাই আমি দেওয়া হলো না। দিয়ে দেবো অল্প একটু নুন, আর তার সাথে টেস্টে ব্যালেন্সের জন্য দিয়ে দেবো 1 চামচ চিনি। নুনটা জল যেহেতু দিলাম, আগে আমি একটু দিয়েছিলাম, নুনের পরিমাণটা কম হবে, তাই আমি নুনটা এখন দিয়ে দিলাম। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। সেই সময় আমি কচুরি গড়তে চলে এলাম। দেখুন পুরটা কত সুন্দর হয়েছে, হাতে কত সফট লাগছে, সহজেই ভেঙে যাচ্ছে, হাতে মিশে যাচ্ছে। আমি এবার এই পুর দিয়ে আমি কচুরিটা তৈরি করে নেব। চলুন দেখে নিই আমি কিভাবে কচুরিটা তৈরি করছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর আটাটা তৈরি হয়েছে। বেশ কিছুক্ষণ রেস্টে থাকায় আটাটা খুব সুন্দর হয়েছে মাখা। আমি হাত দিয়ে আর একটু মেখে নিলাম। এবার ছোট ছোট লেচি কেটে নেব।
বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা দেখবেন, তাহলে কোনো স্টেপই মিস করবে না। আমি মটর পনিরের সবজি রান্না করতে করতে এখন চলে এসেছি কচুরির দিকে। মটর পনিরটা সেদ্ধ হচ্ছে। দেখুন বন্ধুরা, আমি একটা লেচি নিয়ে অলরেডি গোল করে নিয়েছি। এবার বাটির মতো করে নেব। বাটিটা করার সময় আপনাদেরকে মনে রাখতে হবে, বাটির যে নিচটা একটু মোটা রাখতে হবে, সাইডগুলো পাতলা করতে হবে। তারপর আপনি নির্দিষ্ট পরিমাণের একটা পুর দিয়ে মুড়ে নিতে হবে। বেশ ভালোভাবে মুড়বেন। মুড়ে পর মুখটা ঘুরিয়ে দিতে হবে। তারপর গোল করে এমনি করে ইপিট উপিট করে যাতে পুরটা চারদিকে ছড়িয়ে যায়, তারপর একটু চেপটে নিতে হবে। এইভাবে আপনারা করে নেবেন। আমি আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে মনে রাখতে হবে, এইভাবে আপনাদেরকে পুরটা ভরতে হবে। মাছটা একটু মোটা রাখতে হবে, পাতলা করে রাখতে হবে। সাইডটা পুর দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে। এক্ষেত্রে কী হবে, আপনারা যখন বেলবেন তাহলে কখনোই আপনাদের বেলার সময় পুরটা বেরোবে না, বা কচুরিগুলো যখন ছাঁকবেন তখনও পুরটা বেরোবে না। আপনাদেরকে খেয়াল করে এভাবে পুরটা ভরে নিতে হবে। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন সবজিটা বেশ সুন্দর হয়েছে, গন্ধ উঠছে বেশ সুন্দর, কালারটাও হয়েছে বেশ সুন্দর। মটরটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা। গরম মশলা দিলে ফ্লেভারটা বেশ সুন্দর হবে আরও। নামাবার আগে গরম মশলাটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। আমি দিয়ে দিলাম ক্যাপসিকামের ফ্লেভারটা আছে, ক্যাপসিকামটাও ফ্লেভারটাও খুব সুন্দর লাগবে। আমি পনিরটা দিয়ে নিয়েছি। পনিরটা দিয়ে আমি 5 মিনিটের মতো খোলা অবস্থাতে ফুটিয়ে নেব। বন্ধুরা, এরকম একটা মটর পনির আপনারা যে কোনো দিন বাড়িতে বানিয়ে নিতে পারেন কম তেল মশলা দিয়ে। রুটির সাথে, পরোটার সাথে এটি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। লুচির সাথেও খুব সুন্দর লাগবে। শীত থাকতে থাকতে আপনারাও এইভাবে একবার মটর পনির বানিয়ে নিন, খুব সুন্দর লাগবে খেতে। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন আলু মটর পনিরটা বেশ সুন্দর হয়েছে, কালারটাও বেশ সুন্দর হয়েছে, আর গ্রেভিটাও বেশ সুন্দর হয়েছে। এবার আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো। কচুরিগুলো এবার তৈরি করে নেব। পনিরের সবজিটা যখন আমি ফুটতে দিয়েছিলাম তখন বেশ কিছুটা আমি পুর ভরে আমি কচুরিটা তৈরি করে নিয়েছিলাম। এবার আমি অল্প একটু তেল বুলিয়ে নিলাম। তারপরে আমি কচুরিটা আমি গ্যাসের স্ল্যাবে বেলে নেব। দেখুন আমি বেলনা দিয়ে প্রথমে মাছটা একটু বেলে নিচ্ছি, তারপর চারিদিকে এইভাবে ফেলে ফেলে বেলে নিতে হবে। তাহলে পুরটা চারিদিকে ছড়িয়ে থাকবে, আর একটু পুর বেলার সময়তেও বেরিয়ে আসবে না। দেখুন এইভাবে আমি আর একটা বেলে নিচ্ছি আপনাদের কাছে। যেহেতু একা করছি, একটা বেলা একটা ছাঁকা হবে না, 2-3টে বেলে তারপর আমাকে ছেঁকে নিতে হবে। দেখুন আমি আর একটা বেলে নিলাম। এবার চলুন আমি ছেঁকে নিই কচুরিগুলো। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে সাদা তেল দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি রেখে দিয়েছি। তারপর আমি কচুরিগুলো একটা একটা দিয়ে এরকমভাবে আমি ছেঁকে নিচ্ছি। দেখুন কত সুন্দর কচুরিটা ফুলেছে। আমি যেভাবে তৈরি করলাম আপনারাও ঠিক এইভাবেই তৈরি করবেন, তাহলে দেখবেন প্রত্যেকটা কচুরি এরকমভাবে ফুলছে লুচির মতো। আর এরকম আটা ময়দা মিশিয়ে যদি কচুরিগুলো করা হয়, একেবারে আপনার গ্যাস অম্বল হবে না, সহজেই হজম হয়ে যাবে। আমি আর একটা কচুরি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম। এভাবে আমি প্রত্যেকটা কচুরি তৈরি করে নেব। সুন্দর দুটো নিরামিষ রেসিপি আপনাদেরকে করে দেখালাম। আপনারা চটপট বাড়িতে তৈরি করে ফেলুন। সবজি যদি করা না থাকে তাহলে আপনারা এভাবে সবজিটা তৈরি করে নেবেন, তারপর কচুরিগুলো ছাঁকবেন, তাহলে কিন্তু গরম গরম কচুরি খেতে পারবেন, আর টেস্ট লাগবে দুর্দান্ত। আপনারা এভাবে মটরশুঁটির কচুরি আর আলু মটর পনির বানিয়ে নিন বাড়িতে চটপট। আজকে আপনাদের নিরামিষ রান্নার 2টি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, ফিরছি আবার অন্য কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের রান্নার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।